নজর রাখবো পরবর্তী সংবাদে। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ আসন্ন। ঈদকে কেন্দ্র করে ভারতের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক আয়োজন। ইতিমধ্যে বাংলাদেশে এই ঈদকে সামনে রেখে প্রায় 1,60,00,000 মানুষ বাংলাদেশ ছাড়তে চলেছেন। কিন্তু কেন ঈদের এই মরশুমে এত মানুষ বাংলাদেশে থাকবেন না? সব থেকে বড় কৌতূহল সেখানেই। তবে সেই জায়গাতে যেটা বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, ঈদ মানে লম্বা ছুটি একটা, এবং সেই ছুটির আমেজ, সেই ছুটির রেশ কাটাতে, সেই ছুটিকে উপভোগ করতে এবার ঘুরতে যাওয়ার তালিকাকেই বেছে নিয়েছেন বাংলাদেশের বাসিন্দারা, যার কারণে প্রায় 1,60,000 মানুষ বাংলাদেশের ঈদ উপলক্ষে এবার এবং তার সঙ্গে নববর্ষ যেহেতু রয়েছে, দীর্ঘ ছুটিতে বাইরে ভ্রমণে চললেন। ইতিমধ্যেই বাংলাদেশের রেল মন্ত্রকের পক্ষ থেকে সাধারণ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। বিশেষ করে ট্রেন দেওয়া হয়েছে, বাড়তি ট্রেন ভাড়াও, সেক্ষেত্রে ভাড়াকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগ দেখা গিয়েছে যাত্রীদের তরফ থেকে। তবে পয়লা বৈশাখ এবং ঈদ, এই দুটো ছুটি মিলিয়ে প্রতিবেশী বাংলাদেশের এই মুহূর্তের কি ছবি, সেই সম্পর্কে রেলমন্ত্রীর কি বক্তব্য রয়েছে, তিনি সরেজমিনে পরিদর্শন করলেন বাংলাদেশের স্টেশন। তার পাশাপাশি সংশ্লিষ্ট কি জানাচ্ছেন শোনাবো। এবার যাত্রীদের যাতে নিরাপদে বাড়িতে যে ঈদ করতে পারে সে ব্যাপারে আমাদের রেল কর্তৃপক্ষ, রেল মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিচ্ছে। এখানে আমরা ট্রেন বাড়ানোর ব্যবস্থা করছি, বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি। যারা অনলাইন টিকিট পাবে না দাঁড়িয়ে যাদের যাতে দিতে পারে সেই জন্য আমরা টিকিটের ব্যবস্থা করি। 25% আমাদের ট্রেনের কোনো রকম নিখোঁজের গণনা করেনি। হ্যাঁ, তবে নিরাপত্তার খাতিরে যেখানে আপনাদের কোনো স্টেশনে স্টপেজটা আমাকে 1 মিনিট বাড়াতে হয়েছে। আর আপনারা জানেন যে ঈদ যাত্রায় সবাই ছোট বাচ্চা, লাগেজ এবং কি বলে বয়প্রাপ্ত লোকজন সবাই যারা আছে সবাই উঠানামার সহযোগিতার জন্য আপনার কোনো জায়গায় স্টপেজ 1 মিনিট যাত্রা বিরতি দিতে হয়েছে। এই জন্য কোনো ট্রেন বিশেষ করে আপনার উত্তরাঞ্চলতে হয়তো আধা ঘন্টা থেকে 40 মিনিট ব্রেক হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনলেন বাংলাদেশের রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বক্তব্য। অন্যদিকে আমরা শোনালাম সংশ্লিষ্ট ব্যক্তি মাসুদ সাওয়ারির বক্তব্য। অর্থাৎ একদিকে যেরকম ঈদ রয়েছে, অন্যদিকে পয়লা বৈশাখ, নববর্ষ, তাই দুইকে সামনে রেখে একদিকে যেরকম বাংলাদেশ থেকে ঘুরতে যাচ্ছেন বহু মানুষ, অন্যদিকে বহু মানুষ যারা বাইরে রয়েছেন পড়াশোনার স্বার্থে, চাকরির স্বার্থে, তারাও বাংলাদেশমুখী হয়েছেন এই মুহূর্তে। তাই বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে, যেমনটা খবর রেল দপ্তর সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।